আজ পাবনা ৬৮-১ আসনের অন্তর্ভুক্ত নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন এবং জনসাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পাবনা ৬৮-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনসাধারণ মানুষের নেতা ভিপি শামসুর রহমান। তাহার সাথে ছিলেন নাগডেমরা ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগডেমরা ইউনিয়ন বিএনপি এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভিপি শামসুর রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ধানের শীষের ভোট এবং লিফলেট বিতরণ করেন। ভিপি শামসুর রহমান জনসাধারণ মানুষের কাছে বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তার সাথেই ধানের শীষের কাজ করে যাব। এমনকি ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে বিজয় আনতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এ প্রতীক ধানের শীষ, এ প্রতীক বিজয়ের প্রতীক, এ প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক এবং এ প্রতীক আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতীক। এই প্রতীক ইনশাল্লাহ হার মানে না। এই প্রতীক সবসময় বাংলাদেশের জনগণের ভোটে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ধানের শীষ মার্কার প্রতীক বেছে নেয় এবং ধানের শীষ মার্কার প্রতীকে ভোট দেয়। আমি সাথী বন্ধুরা, আমার আগামী জাতীয় সংসদ নির্বাচন পাবনা ৬৮-১-এর কোন মানুষ ইনশাল্লাহ যে যত বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করুক, দৃশ্যমান ও অদৃশ্যমান সমস্ত কিছুকে ৭১ সালের পরাজিত শক্তিকে ইনশাল্লাহ আমরা এই পাবনা ৬৮-১-এর মানুষ রুখে দিবে ইনশাল্লাহ। করবো নাকি আসসালামু আলাইকুম। ধানের শীষে ভোট দিয়েন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান এই জাতির সামনে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জাতির সামনে উপস্থাপন করেছেন। এই জাতিকে কেমন করে প্রতিষ্ঠিত করতে হয়, কেমন করে ডেভেলপ করতে হয় বাংলাদেশকে, ইনশাল্লাহ আমরা মনে করি যে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে
বাংলাদেশকে উন্নত থেকে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা, বাংলাদেশের রাস্তাঘাটকে ডেভেলপমেন্ট করা এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা একমাত্র জিয়া পরিবারের সন্তান হলো তারেক রহমান। এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষের ভোটের অধিকার ফিরে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের মানুষের ভোটের এবং ভোটের অধিকার ফিরে আসবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি নমিনেশনের প্রত্যাশিত এই কারণে যে আমি বিগত দিনে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, আমি ছাত্র সংসদ দ্বারা ডিগ্রি কলেজের ভিপি ছিলাম এবং মোটর শ্রমিকের সেক্রেটারি ছিলাম, রিক্সা শ্রমিকের সেক্রেটারি ছিলাম এবং সাথিয়া বিএনপির তিনবারের আমি সেক্রেটারি এবং উপজেলা নির্বাচন করে আমি প্রথমেই 56,000+ আমি ভোট পেয়েছি। আমি এই 15 বছর বিএনপির দুঃসময়ে আমি মাঠে ছিলাম, মাঠের থেকে আমি পরীক্ষিত একজন লোক এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সকল প্রকার আওয়ামী লীগ বিগত সরকারের বিরুদ্ধে সকল প্রকার লড়াই সংগ্রাম করে দানশীল প্রতীক আমি এই ঝান্ডা নিয়ে আবু সাইদের কথা মাথায় রাখি নাই, আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জিয়াউর রহমানের প্রতীক দানশীল প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি সাথিয়াতে ভাতপুরে এবং আমার ইউনিয়নে ব্যাপক আমি বিজয় অর্জন করেছি, সেটা আওয়ামী লীগকে পরাস্ত করেছি আমি। সেই সাথে এই ধানের শীষ প্রতীক বাংলাদেশের মানুষের জনগণের প্রতীক, ধানের শীষ প্রতীক মানেই স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষ প্রতীক মানেই, ধানের শীষ প্রতীকের কথা মনে পড়লেই মনে হয় 71 সালের বিজিত প্রতীক, 71 সালের বিজয়ের প্রতীক। ধানের শীষ প্রতীক মানেই আগামী দিনের নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।